আমাদের খালা বিপদে পড়ছে, আয় একটু সাহায্য কর। কাঠ শুকে তালমারি সব পুড়ে গেছে গে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঠিক তার দুদিন আগেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো মিরপুরের কালশী বস্তিবাসীর সর্বস্ব। অর্থনৈতিক টানাপোড়েন সহ নানা সংকটের মাঝেও যখন বস্তির ঘরে ঘরে ঈদ আয়োজন, সে সময় এমন দুর্ঘটনা মানতে পারছেন না বাসিন্দারা। আসবাবপত্র সহ লাখ লাখ টাকার সম্পদ খুইয়ে মাথা গুজার ঠাঁই হারিয়ে ঈদের আগে পথে বসলো শত শত পরিবার। দোকানের শাটার টামটা লাগায় বাসা পর্যন্ত যাদারি নেই, আগুন লাগছে। দুইটা অটো ভ্যান ছিল আমার দুইটা ছেলে ভ্যান গাড়ি চালায় খাইতো। ফ্রিজ ফুরছে, দুইটা কাঠ ফুরছে, হাড়ি পাতিল কাপড় চোপড় আমরা কিছুই নিতে পারিনি। শুধু খালি ফিনদানের বর্ষগুলো লইয়া বাইরেছি। ফুলা পানি বাঁচাই তারি না, আমরা নিজে কাপড় চোপড় কি লইম। সোমবার সন্ধ্যা 7:23 কালশী বস্তিতে প্রথম আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 2টি ইউনিট এবং পরে আরো 11টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। কিন্তু ততক্ষণে সব শেষ। চোখের সামনে পড়ছে শেষ সম্বল। সবকিছু ফেলে নিজের এবং সন্তানের প্রাণ বাঁচাতে ছুটছেন অসহায় বাসিন্দারা। সবাই যখন উৎসবের আমেজে মাতোয়ারা, তখন এমন হৃদয় বিদারক ঘটনায় চোখের কোন বেয়ে পানি গড়িয়েছে মানবিক মানুষদের। কাঠা ছিল, শুকে যাচ্ছিল, ড্রেসিং টেবিল, টুসক, ডেক পাতিল, কাপড়, শুকে পরা কাপড় সব পুড়ে গেছে গে। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত তা সুস্পষ্টভাবে জানা না গেলেও পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ করছেন বস্তিবাসীরা। একটু পেছনে ফেরা যাক। 5 দিন আগেই কালশীতে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। সে সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বস্তিবাসীরা। তাতে পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। তার 5 দিনের মাথায় এমন অগ্নিকাণ্ডকে পরিকল্পিত বলছেন ক্ষতিগ্রস্তরা। বস্তিবাসী উচ্ছেদ করতে দেয় নাই দেখা এটা পরিকল্পনাভাবে আগুন লাগাই দিছে। তোরা কায়া বাদে সন্ধ্যাবেলা কইতাছে কইলে আমি আজকে রায় ব্যক্তি হুরিয়া চাই হরিয়া দেন বাদে দেয়া কথা এই কাজে যত বাঙ্গারির দোয়ান আছে বাদে হুরিয়া করে ব্যাগটা তামা হরিয়াছে না বাচ্চুর সেরা। বস্তিবাসীর অভিযোগ, উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের পর থেকেই বস্তিতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছিলেন স্থানীয় নাজমুল, বাচ্চু সহ বেশ কয়েকজন। আগেও কয়েকবার বস্তিতে আগুন দিয়েছেন তারা। যে কোনো বস্তিতে উচ্ছেদ অভিযান ব্যর্থ হলে এমন অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয় বলছেন বস্তিবাসীরা। একই সাথে দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের। অগ্নিকাণ্ড পরিকল্পিত হলে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেপথ্যের মাস্টার মাইন্ডদের। আমরা এর আগে আরো 5 বার আগুন নাজমুলে লাগাইছে, আমরা নিভাইছি। এখন মন করেন আমরা কেউ বাসায় ছিলাম না, এই জন্য আমরা বলতে পারি না কেটা লাগাইছে। অবশ্যই মনে হয় ওই লাগাইছে, কারণ যত 5 বার লাগাইছে, হ্যাঁ, এরপরে পোলাপাইনও কইতাছে নাজমুলে লাগাইছে। তাহলে হ্যাঁ আর আমাকে বুঝার বাকি নাই। আমরা যত 5 বার নিভাইছি, তাহলে আর বুঝার বাকি নাই, নাজমুলে লাগাইছে আগুন। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।